আসসালামু আলাইকুম। আমি ফিরোজ হোসাইন। এই মুহূর্তে আপনি শুনছেন ডিজিটাল ইনফোর্স থেকে আমার এই ভয়েসটি। আমি কথা বলতে চাচ্ছিলাম জিম হকিংস স্যারের গতকালকের একটা ভিডিও থেকে। তিনি অনপেসিভ এবং ভিক্টোরি উইথ অ্যাশ দুটো বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। আমি সেই তার ভিডিও বার্তা থেকে যতটুকু বুঝেছি আমি সেই আলোকে আপনাকে শোনাতে চাচ্ছি, আপনার মনোযোগ আকর্ষণ করছি। যদি আপনার সময় না থাকে, এই বিষয়ে কোনো আগ্রহ না থাকে, দয়া করে স্কিপ করে চলে যাবেন। তো তার ভিডিও বার্তায় তিনি যে আপডেটটা বলছেন যে দুইটি গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন সম্ভাবনার দিক নির্দেশনা নিয়ে ভিক্টোরি উইথ অ্যাশ এবং অনপেসিভ সম্পর্কে তার যে বিশ্লেষণ সেটা তিনি বলছেন। গতকালকেতে ভিডিওতে এসে তিনি সেটা বলেছিলেন। তো সেই ভিডিওতে তিনি বলছেন যে কমিউনিটি এই যে ভিক্টোরি উইথ অ্যাশ এবং এই কমিউনিটির উদ্দেশ্যে তিনি যে পরিস্থিতি, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তার বক্তব্যের মূল যে তথ্যগুলো সেটা আমি আপনাকে ক্রমান্বয়ে বলার চেষ্টা করতেছি, আপনার মনোযোগ আবারও আকর্ষণ করছি। তার বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল যে 2 ইজ বেটার দ্যান 0, মানে কোনো আপডেট না থাকার চেয়ে সীমিত হলেও ইতিবাচক অগ্রগতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যা ছিল তার চেয়ে যা সামনে আসছে এটাই হচ্ছে যা কিছু ঘটতে যাচ্ছে সেটাই আমাদের জন্য ভালো, এরকম আমি আমার মতো করে বুঝতে চাচ্ছি। তো প্রথম তিনি যে আপডেটটা বলেন সেটা অনপেসিভ বিষয়ক বক্তব্য। তিনি বলতেছেন যে তথ্য প্রকাশের যে প্রস্তুতি চলছে সেটা সম্পর্কে জিম হকিংস তার বক্তব্য শুরুতেই ওইএস অনপেসিভ ইকোসিস্টেমের ব্যাক অফিসে প্রকাশিত সাম্প্রতিক আপডেটের কথা উল্লেখ করেন। তিনি জানান যে অ্যাশ ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা শেয়ার করেছেন, যা তাকে অতীতের ঘটনাগুলো, বিশেষ করে অনপেসিভ বন্ধ হয়ে যাওয়ার পেছনে বাস্তব কারণগুলো আরও স্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম করবে। এই আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ভবিষ্যতে যে তথ্যগুলো প্রকাশ করা হবে তা সরাসরি অ্যাশের কাছ থেকেই আসবে। অর্থাৎ এগুলো কোনো গুজব, অনুমান বা তৃতীয় পক্ষের তথ্য নয়, বরং প্রকৃত ঘটনা ও বাস্তবতার ভিত্তিতে উপস্থিত থেকে কয়েক সপ্তাহের মধ্যে ধারাবাহিকভাবে একাধিক আপডেট প্রকাশিত হবে। সেখানে এই বিষয়গুলো ধাপে ধাপে পরিষ্কার করা হবে। তিনি ইঙ্গিত দেন যে এই তথ্যগুলো অনেকের জন্য বিস্ময়কর, এমনকি কিছু ক্ষেত্রে কষ্টদায়কও হতে পারে, কারণ এতে এমন কিছু ব্যক্তির ভূমিকা বা ঘটনার দিক উঠে আসতে পারে যা আগে স্পষ্ট ছিল না। তিনি বলতেছিলেন পয়েন্ট আকারে যে মানসিক প্রস্তুতি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির যে গুরুত্ব তিনি দিতে বলতেছেন। এখানে এই প্রেক্ষাপটে জিম হকিংস একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলতেছেন, তিনি সবাইকে অনুরোধ করেন যে এই তথ্যগুলো যখন প্রকাশ করা হবে, তথ্যগুলো যখন গ্রহণ করার সময় তারা উন্মুক্ত ইতিবাচক মনোভাব বজায় রাখেন। আমরা যারা যখন শুনবো, জানবো, আমরা যেন উন্মুক্ত এবং ইতিবাচকতা বজায় রাখি। তিনি মনে করে দেন যে মানুষের স্বাভাবিক প্রবণতা হলো রাগ, হতাশা এবং প্রতিশোধের দিকে ঝুঁকে পড়া। তবে তিনি দৃঢ়ভাবে এই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন, কারো প্রতি কোনো বিরাগ বা ক্ষোভ যাতে প্রকাশ না করি। তো তার মতে কেউ অতীতের ঘটনার কারণে কষ্ট পেয়ে থাকেন, তা স্বাভাবিকভাবেই হতে পারে। তবে সেই কষ্টকে প্রতিশোধে রূপান্তর করা কোনো সমাধান নয়, বরং তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং ব্যক্তিগতভাবে কারো উন্নতিতেও সহায়ক হবে না সেটা। তাই দ্বিতীয় যে তিনি এই বিষয়ে একটু বলে নিলেন। দ্বিতীয় তার আপডেটটা হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে, এর অগ্রগতি সম্পর্কে জিম হকিংস বলতেছিলেন। ভিডিওর শুরুতেই অংশে তিনি এই বিষয়ে বলেছেন যে প্ল্যাটফর্মে যে ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম নিয়ে চলমান যে অগ্রগতি, এই বিষয়ে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে কমিউনিটির সদস্যরা যে জানতে চাচ্ছিলেন যে প্রশিক্ষণ কার্যক্রম কবে শুরু হবে এবং নতুন তথ্য কবে প্রকাশিত হবে। এই প্রসঙ্গে জিম হকিন্স উল্লেখ করেন যে অ্যাশ ইতিমধ্যে ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে একটি বিস্তারিত বার্তা প্রকাশ করেছেন। সেই বার্তায় বলা হয়েছে প্ল্যাটফর্মের বেশিরভাগ প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে এবং কিছু বিষয় এখনও চূড়ান্তভাবে করার প্রক্রিয়া রয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয় যে অনপেসিভের সমাপ্তির সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় এখনও প্রক্রিয়াধীন থাকতে পারে, যা সামগ্রিক অগ্রগতির উপর প্রভাব ফেলছে। তবে সব কিছু মিলিয়ে ভিক্টোরি উইথ অ্যাশ এখন একটি কার্যকর এবং প্রস্তুত অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জিম হকিংস একটা পয়েন্ট আবার এখানে দিয়েছেন, তথ্য প্রবাহ কমিউনিটির ক্ষেত্রে যে ভূমিকা
এই বিষয়ে জিম হকিন্স বলেন যে আগামী সময়ের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কমিউনিটির সক্রিয় সদস্যদের মাধ্যমে নিয়মিত আপডেট শেয়ার করা হবে। তিনি নিজে ছাড়াও আরও অনেকে যে পরিচিত সদস্য যারা রয়েছে তাদের নিয়ে লাইভ ভিডিও তিনি করবেন, কন্টেন্ট করবেন বলে মতামত প্রকাশ করেন এবং তার যে ভিডিওগুলো এগুলো ছড়িয়ে দিতে তিনি বলতেছিলেন। যদিও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবুও আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই সম্ভবত কয়েক দিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো দৃশ্যমান হবে। জিম হকিন্স আরেকটা পয়েন্ট আকারে তিনি অনপ্রেসিভ সম্পর্কে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটনা ঘটেছে, নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এই একটা পয়েন্টে জিম হকিন্স বলেন যে তার বক্তব্যে অনপ্রেসিভ সম্পর্কে একটি বাস্তবসম্মত মূল্যায়ন তিনি তুলে ধরেন। তিনি বলেন যে এটি একসময় একটি সম্ভাবনাময় উদ্যোগ ছিল, অনপ্রেসিভের কথা তিনি বলতেছিলেন, এবং এর ভীষণ এবং পণ্যসমূহ অনেকের জন্য আশার আলো তৈরি করেছিল। তবে বিভিন্ন কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে এর এগিয়ে যাওয়ার অবস্থায় নেই। তবে ওইএস প্ল্যাটফর্মটি এখনও একটি কার্যকর যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার মাধ্যমে অ্যাশ সরাসরি কমিউনিটির সাথে সংযুক্ত থাকছেন। তিনি আরেকটা পয়েন্টে বলতেছেন যে বিশ্বাস, ধৈর্য ও ভবিষ্যতের প্রতি যে আস্থা রয়েছে সেই আস্থার আলোকে তিনি ভিডিওর শেষাংশে জিম হকিন্স বলতেছিলেন ব্যক্তিগত অবস্থান তিনি পরিষ্কার করে তুলে ধরেন। তিনি জানান যে তিনি অ্যাশের প্রতি আস্থা রাখেন এবং ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে এর যাত্রায় যুক্ত থাকতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং তার যে বিশ্বাস সামনে ইতিবাচক পরিবর্তন আসছে, এই পরিবর্তনের অংশ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলতেছিলেন। তিনি কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান যে ধৈর্য ধরে অপেক্ষা করুন, ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং একে অপরের সাথে সহযোগিতা করুন। তার মতে এই জিম হকিন্সের মতে এই যাত্রা কেবল ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং এটি একটি বৃহত্তর কমিউনিটি ও ভবিষ্যতের সম্ভাবনার অংশ। এই ভিডিও বার্তার শেষের অংশে আমরা উপসংহার হিসেবে আমরা টানতে পারি যে সবশেষে 2 is better than 0 বার্তাটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে, যেখানে অগ্রগতি যত ছোটই হোক না কেন তা স্থবিরতার চেয়ে অনেক বেশি মূল্যবান। বর্তমান পরিস্থিতিতে এই দুটি আপডেট ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দিক নির্দেশনা হিসেবে কাজ করছে। এখন সময় ধৈর্য ধরা, সচেতন থাকা এবং ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার, কারণ পরিবর্তনের সূচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তো যারা শুনলেন আপনাদের ধৈর্যের প্রশংসা করি। পরবর্তীতে আরও অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।